নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এসছি আজকে যে রান্নাঘরে এখন রুটি করব, রুটি করতে এসছি। আর তোমাদের সঙ্গে কথা রুটি করতে গেলে তো রুটি তোমাদের দেখাতে পারবো না, আবার আমি আমাকে দেখাতে পারবো না। আবার রুটি করতে গেলে রুটি দেখালে আবার আমাকে দেখা যাবে না, অনেক ঝামেলা আমার এইটুকুনি জায়গার মধ্যে আমার সব কিছু। তা বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি আজকে এত তাড়াতাড়ি আমি রুটি করি না, আরও একটুখানি পরেই করি। আজকে বলি তুই করে নি, ভালো লাগছে না, গরমে না আর ভালো লাগে না কিছু। করে এই গ্যাসের কাজ যে করে সেই বুঝতে পারে। গ্যাসের সামনে প্রচন্ড পরিমাণে গরম। আমি তো আজকে বিকাল থেকে আসিনি, এখন আসলাম তোমাদের কাছে। বিকাল থেকে আসিনি, ইচ্ছা করেই আসিনি, ইচ্ছা করে। গরমে আর ভালো লাগছে না কিছু, গরমের জন্য না পুরো একদম অস্থির হয়ে যাচ্ছি। বৃষ্টি নেই আমাদের এখানে, একদম বৃষ্টি নেই, বৃষ্টি একদম হয় না। এই অম্বুবাতীতে কত বৃষ্টি হয়, অম্বুবাতীতে বৃষ্টি আর হলো না এবছরে। একদিন একটুখানি হয়েছিল, হয়ে গেছে, ওই পর্যন্তই, আর হয়নি বৃষ্টি। 6টা রুটি করব, আর এখন ওই সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য কোয়েলের দুটো, আমার দুটো চিনির পরোটা ভাজবো অল্প তেলে। আমাদের টিভির লাইন নেই বলতে লাইন ভরা হয়নি ইচ্ছা করে। এই গরমের মধ্যে টিভি দেখতে ভালো লাগে না, গরমের মধ্যে না বন্ধুরা একদম টিভি দেখতে ভালো লাগে না বলে কেবল লাইনটা ভরা হয়নি। আয় ডোরা চলে আয়। কোয়েল উপরে গেছে দেখে ডোরাও উপরে চলে গেল ছুটে ছুটে। চল ঘরে, ঘরে পাখা চালিয়ে দি। কোথায় পাখার আওয়াজ হচ্ছে। আমি রুটিগুলো করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসছি। নালে না এইখানটা খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে কি, ফোনটা পড়ে যাওয়ার ভয় লাগছে। ফোনটা দুবার পড়ে গেছে, পড়ে গিয়ে খারাপ হয়ে গেছিল, দোকানে দিয়েছিলাম। ফোনটা দুবার পড়ে গেছে, পড়ে এমন হয়ে গেছে। আবার ওই জন্য ভয় লাগছে, ভয়েতে বলছি পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, রুটি করলাম, রুটি করে রান্নাঘরে খাবারের তরকারির জন্য বসে পড়লাম। এই যে আনাজ কাটা ছিল সকালবেলার, এখানে আলু, পটল আর কুমড়ো আছে। তা বন্ধুরা, আমি আলুগুলো ভেজে নেবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কড়া গরম হতে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলুগুলো কাটা আছে, আমি ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা করলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যেতে তারপর তুলে নিলাম। তুলে নিয়ে আমি আবার এই যে পটলগুলো কাটা আছে, পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। পটলটা একটুখানি ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োতে বেশি ভাজতে লাগে না বন্ধুরা, ওই জন্য কুমড়োটা আমি লাস্টের দিকে দিলাম। এবারে কুমড়োটা একটুখানি গায়ে রং ধরে গেলে পরেই তারপরে বন্ধুরা আমি নামিয়ে নেবো পটল আর কুমড়ো। আর এদিকে বন্ধুরা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, যে স্কিপ করে গেছি, কামিনী আতপ চাল শুকনো খোলায় ভেজে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। সেই বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম জল দিয়ে আমি ওইটাকে গুলে রেখে দিলাম।
কিছুক্ষণের জন্য। এবার ওই কড়ার মধ্যে আমি কুমড়ো আর পটল আলুগুলো লবণ হলুদ দিয়ে যে ভাজলাম, ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সাজিরে, মরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এবার ফোড়নটা একটুখানি ভালো বেশ গন্ধ বেরিয়ে আসলে পরেই দিয়ে দেবো আমি যে বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে ওর মধ্যে লবণ আর চিনি আমি দিয়ে দিলাম। একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ তরকারি, তা তোমরা তো জানোই আমার ঘরে টমেটো নেই, আমি টমেটো সস কিনে রেখে দিয়েছি, টমেটো সস আমি দিয়ে আমি রান্না করছি। তা বন্ধুরা, এই যে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসতে আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম, আলু, পটল আর কুমড়ো। এবার ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না করতে হবে। তা বন্ধুরা, আমি এবার চারটের মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য, কারণ না হলে ভাল লাগবে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, তবেই ভালো লাগবে এই তরকারিটা। বন্ধুরা, আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, ঢেকে রাখলাম আমি। তারপরে দেখো বন্ধুরা, আমি সন্ধেবেলা এই যে রুটি, এই পরোটা অল্প তেলের আর ওই তরকারি নিলাম আর একটু চা নিলাম। তরকারিটা বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল। বন্ধুরা, সন্ধেবেলা টিফিনটা করে নিলাম, করে নিয়ে তারপরে আমি চলে গেলাম ঘর পরিষ্কার করতে। সেই আবারও ঘর পরিষ্কার, বিকালবেলা ঘর পরিষ্কার করেছি, কিন্তু দেখো বন্ধুরা তারপরে কি অবস্থা দেখো। আর ওদিকে ডোরা, আর তোমাদের কি বলবো, ডোরা একটা ফুচকা খাবে বলে করেছিল, সেই ফুচকা ওকে দেওয়া হয়নি বলে একটা আমাদের ডলের খেলনা নিয়ে চলে এসে সেটা নিয়ে কামড়াতে চাইছে, কামড়ানোর চেষ্টা চলছে, কিন্তু কামড়াতে পারছে না। ওই যে দেখো বন্ধুরা, দেখেছো কাপটার কি অবস্থা। তা বন্ধুরা, তারপরে আমি ঘরটা পরিষ্কার করলাম, করে আগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটার ঝাঁট দেবো। এই যে বন্ধুরা, আমার এক এক করে সব আমার জামা কাপড়গুলো গুছোনা হয়ে যাচ্ছে। আমি আজকে বিকালবেলা গুছাইনি, সময় পাইনি বলাও ভুল, গরমে না আর কিছু ভাল লাগছে না, ওই জন্য আর গরমের জন্য কিছু করতে ইচ্ছা করছে না। তা বন্ধুরা, এই যে এখন আমি এইগুলোকে এখন ভাজ করা আমার করা হয়ে গেছে সব, আমি এবার আনলার মধ্যে গুছিয়ে দিই। গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমার আনলার মধ্যে গুছানো হয়ে গেছে, জামাগুলো গুছানো হয়ে গেছে। এবার আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডলের মা উপরে নিয়ে চলে গেছে খাওয়ার জন্য। এখানে খাবার তৈরি করলো, খাবার তৈরি করে উপরে নিয়ে চলে গেছে ডলকে খাওয়াতে। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ও লাগবে খেতে। এদিকে বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে দিতে গিয়ে ওই যে তোমাদের হাতটা দেখাচ্ছি না, এই আঙুলটা, ওই সন্ধে দিতে গিয়ে না ধূপকাঠি জ্বালিয়েছি, ধূপকাঠিটা অনেকটা ধাউ ধাউ করে জ্বলে গেছে। নেবাতে গেছি, ধূপকাঠির মধ্যে আমার হাতটা লেগে গেছে, লেগে গিয়ে আমার হাতটা না ওখানটা ফোসকা পড়ে গেছে, ওই জন্যই তোমাদের দেখাচ্ছি। তা বন্ধুরা, এই যে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ডোরাকে খেতে দেবো। তা বন্ধুরা, এই যে আমার বড় ঘরটা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে। ছোট ঘরটা না অনেক সব টুল থাকে, ডোরা স্ট্যান্ড থাকে, ওই সব সরিয়ে তারপরে ডলের থাকে, সাইকেলের সিট, সেই সব সরিয়ে আমাকে ঝাড় দিতে হয়। এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার এই যে ডোরাকে খেতে দিয়ে দিলাম। এই যে দেখো, ডোরাকে মাংস ভাত দিয়ে, আর এদিকে আমি আবার আমাদের মাংসটা যে আছে সেই মাংসটা আমি জাল দিচ্ছি। এখানে আমাদের 3 জনের মাংস, আর এই যে কোয়েলের জন্য ভাত হয়ে গেছে, আর এইখানে রুটি, এই যে উপরে একটা পরোটা আছে। তোমাদের দাদা খেলে খাবে, না খেলে আমি কালকে সকালবেলা খেয়ে নেবো বন্ধুরা। তা এই যে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, ডোরার খাওয়াও হয়ে আসছে। এই যে বিকালবেলা বন্ধুরা, এই যে আমি এত বাসন মেজেছি, অনেক বাসন পড়েছিল আজকে, আমি তোমাদের শেয়ার করতে পারিনি।
আমি এখন বাসনগুলো নিয়ে এসেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে বাসনগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এবার সব গুছাবো। এই যে এই দিকের র্যাকটা এটা আমার, আর এদিকের র্যাকটা হচ্ছে আমার জায়ের। আমরা দুই জায়ে এখানে মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করি এক জায়গা। বন্ধুরা আমি কালকের পর থেকে কালকের পরে আর আসতে পারিনি। সকালবেলা এই যে তোমাদের কাছে চা নিয়ে একেবারে চলে এসেছি, চা আর বাসি রুটি। চা বাসি রুটি নিয়ে বসে আছি, আর তোমাদের দাদাকে ডাকছি। তোমাদের দাদা ওই দরজা গোড়ায় বসে আছে, আর এই যে ডোরা এখানে বসে আছে, কারণ ওদিকে তোমাদের দাদা আছে বলে ও এদিকে মুখ করেই বসে আছে। এই যে চা নিয়ে চলে এসেছে, আবার চা আবার ঠান্ডা হয়ে গেলে আমার বাবা ভালো লাগে না। আমি ওই জন্য তোমাদের দাদাকে ডাকছি। ডোরা এইখানে বসে, তোমাদের দাদা ওখানে, আমি বিছানা, তিনজন তিন দিকে বসে আছি। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আমার এবার রান্নাঘরে যাব। তাহলে চলো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি। আমার ভাত হয়ে গেছে, রান্নাঘরে না, আমার রান্না হয়ে গেছে, ঘরে চলে এসেছে। এই যে বন্ধুরা এখানে ধোকাগুলো আলাদা করে রেখেছি, আর ঝোলটা আলাদা করে রেখে দিয়েছি, ওদের সেই রকমভাবেই দেবো। আর এইখানে হচ্ছে মাছের ঝোল, 4 পিস মাছ আছে, উপরে 2 পিস, নিচে 2 পিস। আসছি, দাঁড়াও, আমি কোথাও যাবো না, আমি এখানেই আছি। বন্ধুরা কালকের পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি। সকালবেলা একবার এসছিলাম বলতে কি, মানে চা করে নিয়ে এসি, সেটা দেখিয়েছি। তারপর থেকে আর তোমাদের কাছে আসতে পারিনি। তা আমি কি কি রান্না করেছি তোমাদের আমি দেখালাম। তা বন্ধুরা আজকে সেরকম কিছু আমি রান্না করিনি। আজকে করেছি সোয়াবিনের ধোকা করেছি। ধোকাটা আবার ভেজে রেখে দিয়েছি, ধোকাটা পরে দেবো, কারণ সোয়াবিনের ধোকা না একদম খাস্তা হয়। আমি যদি রসার মধ্যে দিয়ে আমি যদি করি, ওটা না পুরো ছেড়ে যাবে, ওই জন্য দিইনি। আমি আগে ধোকাটা আলাদা দেবো, আর ঝোল আলুটা আলাদা দেবো। ওদের ঘরে বলে দেবো ফোন করে, ওরা যেরকম ভাবে দিতে বলবো ওটা বাটিতে করে দিয়ে, ধোকা এবার যে যেরকম খাবে সেরকম মতো ধোকা দিয়ে তার মধ্যে আবার ঝোল টোল দিয়ে দিতে পারবে। এটাই ভালো হবে, কারণ আমি যদি এটা দিয়ে ফোটাতাম তাহলে সব নষ্ট হয়ে যেত। তা বন্ধুরা তোমাদের তো দেখালাম, ধোকা করেছি, ভাত করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল। তা বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার ডোরা আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা।